মুসলমান হিসেবে 4টি মাস যে সম্মানিত, কি কোন কোন মাসগুলো সম্মানিত এই সম্পর্কে মুসলমানদের কোনো জ্ঞানই নাই। আজকে মুসলিম যারা ছেলে মেয়ে, মুসলিম যারা যুবক যুবতী আজকে নেটের দুনিয়ার মধ্যে বিভিন্ন রাষ্ট্রের খোঁজখবর নিচ্ছে, কোন জায়গার মধ্যে ঘুরলে ভালো হবে, কোন জায়গার পরিবেশ ভালো, এরকম সব খোঁজগুলা তাদের মধ্যে রয়েছে। কিন্তু মুসলমান তাদেরকে যদি বলা হয় যে সম্মানিত মাস কোন 4টি বলো, একটি মাসের নামও বলতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মানিত করেছেন। আর এই 4টি মাসকে সম্মানিত করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই 4 মাসের মধ্যে তোমরা এই কাজ করবে না, 4 মাসের মধ্যে এই কাজগুলো একেবারে নিষেধ। আর 4 মাস কি? 1 নম্বর হলো রজব, জিলকদ, জিলহজ, মুহররম। এই 4টি মাস, এই 4টি মাসকে আল্লাহ সম্মানিত দান করেছেন। আর যেহেতু জিলকদ মাস হজের যে মৌসুম আমরা জানি, শাওয়াল মাস শুরু মানে হজের মৌসুম শুরু, তাই এই জিলকদ মাস আমাদের কাছে অনেক সম্মানিত। এই 4 মাসের মধ্যে সম্মানিত 4 মাসের মধ্যে আল্লাহ তাআলা যুদ্ধ বিধ্বস্ত হারাম করে দিয়েছে। এই 4 মাসের মধ্যে কোনো যুদ্ধ করা যাবে না। বলে হুজুর, পুরা পৃথিবীর মধ্যে মুসলিম রাষ্ট্রগুলো তো কোন দেশের মধ্যে যুদ্ধ করে না, আর আমরা বাংলাদেশের মানুষ আমরা তো যুদ্ধ করি না, তাহলে এগুলা শুনে আমাদের কী লাভ? হ্যাঁ শোনো, এই 4 মাসের মধ্যে রাষ্ট্রীয়ভাবেও যদি তুমি যুদ্ধ না করো, কিন্তু প্রতিটা জায়গার মধ্যে প্রতিটা এলাকায় মিনি যুদ্ধ চলছে। কীভাবে মিনি যুদ্ধ চলছে? স্বামী স্ত্রীর কথা শুনে না, স্বামী স্ত্রীর ঝগড়া, ছেলে মেয়ে ঝগড়া, ভাই ভাই ঝগড়া, গোষ্ঠী গোষ্ঠী ঝগড়া, এলাকা ভিত্তিক মারামারি, একজন একজনের সাথে হিংসা। তাই এই সম্মানিত যে 4টি মাস রয়েছে, এই 4টি মাস যারা মনে করবে যে সম্মানিত 4 মাস আমি পেয়েছি, মুসলমান তাদের মধ্যে যাদের মধ্যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব এই 4 মাসে করা যাবে না, ভাই ভাইয়ের দ্বন্দ্ব 4 মাসে করা যাবে না, পারিবারিক ঋষাঋষি, সামাজিক ঋষাঋষি যেগুলো আছে এই সম্মানিত 4 মাসের মধ্যে একেবারেই করা যাবে না। তাহলে আমরা কি বুঝলাম? এই সম্মানিত যে 4টি মাস রয়েছে, এই সম্মানিত 4 মাসের মধ্যে ভাই ভাইয়ের দ্বন্দ্ব করা যাবে না, স্বামী স্ত্রীর যদি কোনো ঝগড়া লেগে থাকে 4 মাস অফ রাখতে হবে, সামাজিক ঝগড়াগুলায় 4 মাস অফ রাখতে হবে, বিভিন্ন যত রকমের ফিতনা আছে এই 4 মাস অন্তত পক্ষে তা থেকে বিরত থাকতে হবে। কিন্তু আমরা মুসলমান এই 4 মাস সম্মানিত, এই 4 মাস সম্পর্কে জানিই না। আর আমাদের আমলগুলো বাড়িয়ে দিতে হবে, যেহেতু সম্মানিত 4 মাস, সম্মানিত 4 মাসের মধ্যে যেরকমভাবে যত রকমের ফিতনা আছে, ঝগড়াঝাটি আছে, ছোট হোক বড় হোক, ভাইয়ের সাথে হোক, গোষ্ঠীর সাথে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, সম্পূর্ণ নিষেধ। কিন্তু যত আমলগুলো আছে ওই সম্মানিত মাসগুলোর মধ্যে আপনার যত আমল রয়েছে ওই আমলগুলো আরও বাড়িয়ে দিতে হবে। তাহাজ্জুদ 4 রাকাত পড়লে এখন 8 রাকাত পড়েন, ফরজ নামাজ বাড়িতে পড়লে এখন জামাতে পড়েন, নফল না পড়লে এই 4 মাসের মধ্যে নফল বেশি পড়ার চেষ্টা করেন। তাহলে সম্মানিত 4 মাস, এই সম্মানিত 4 মাসের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া করা যাবে না, ভাই ভাইয়ের ঝগড়া করা যাবে না, এই 4 মাসের মধ্যে সামাজিক কোনো ঝগড়া করা যাবে না, রাষ্ট্রীয় ঝগড়াতে একেবারেই নিষিদ্ধ। তাই যত ছোটোখাটো যত ঝগড়াগুলো রয়েছে এগুলা থেকে আমাদেরকে বাঁচতে হবে। ছোট ঝগড়াগুলা কি আমি আপনাদের সামনে বললাম, এই 4 মাসের মধ্যে, সম্মানিত 4 মাসের মধ্যে স্বামী স্ত্রী কখনো ঝগড়া করতে পারবে না। 4 মাসের ভিতরে ভাই ভাই ঝগড়া নাই, 4 মাসের ভিতরে সামাজিক কোনো ঝগড়া নাই, 4 মাসের ভিতরে এলাকা ভিত্তিক কোনো ঝগড়া নাই, 4 মাসের ভিতরে রাষ্ট্রীয়ভাবেও যত ঝগড়া আছে সম্পূর্ণ নিষেধ এই 4 মাসের বদলতে। তাই আমাদেরকে আল্লাহ তাআলা এই সম্মানিত মাস দিয়েছেন। এই সম্মানিত মাসের মধ্যে আমরা যেন সম্মানিত হতে পারি, আল্লাহ তাআলা নিষেধগুলা বর্জন করে এবং যে আদেশগুলো আছে তা পালন করে আল্লাহ তাআলা